দিনটা ছিল আমার জন্মদিন, কিন্তু কাকতালীয়ভাবে সেই দিনটাই ছিল আবার জামাই ষষ্ঠী। তাই আগে তো জামাইকেই বরণ করতে হবে। সেদিন আবার আমার অফিস থাকায় আমি ভীষণ ক্লান্ত ছিলাম, কারণ আমি ওই দিন ছুটি পাইনি। তাই মায়ের কাছে পৌঁছাতে আমাদের একটু দেরিই হয়ে গেছিল। পৌঁছেই মা খুব সুন্দরভাবে জামাইকে বরণ করে নিল, ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো, হাতে হলুদ কালারের ডোর বাঁধলো, তারপর মন ভরে খাওয়ালো। উপহার হিসাবে একতলা ফল আর কিছু নগদ টাকা দিয়ে মা পুরো থালাটা ওর হাতে তুলে দিল। তারপর জামাই প্রণাম নিয়ে শেষ করলো জামাই ষষ্ঠী পর্ব। তারপর এলো আমার পালা। যেহেতু সেদিন আমারও জন্মদিন ছিল, তাই মা আমাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো এবং হাতে ডোর বাঁধলো, আর মুখে তুলে দিল আমার সবচেয়ে প্রিয় ঠান্ডা ঠান্ডা পায়েস। বাঙালি বাড়িতে জন্মদিন মানেই পায়েস, এটা যেন একেবারে নিয়ম। আর এই নিয়মটা আমার খুব পছন্দের। মা জানে আমি ঠান্ডা পায়েস খেতে ভালোবাসি, তাই মা ঠান্ডা পায়েসই দিয়েছিল আমায়। যেহেতু সেদিন জামাই ষষ্ঠী ছিল, তাই বাড়িতেই থাকবো বলে আলাদা করে বড় কোনো প্ল্যান করা হয়নি। পরিবারের সঙ্গেই সময়টা কাটিয়েছিলাম। এই ছিল আমার জন্মদিন আর আমাদের বাড়ির জামাই ষষ্ঠী। তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।